মোহাম্মদ ফখরুদ্দিন, আমি মঞ্চে আহ্বান করছি দুটো তালি দিন তার জন্য। হ্যাঁ, মোহাম্মদ শফিউল আজম নেক্সট, মোহাম্মদ শফিউল আজম নেক্সট, আপনি চলে আসেন, তালি চলবে। মোহাম্মদ সিফাত, না না এই সিফাত এমনি সিফাত আসুন স্যাররা, জি 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 চলে আসুন। এই তিনজনকে আমরা করতালির মাধ্যমে প্রথম সেলিব্রিটি আমরা মঞ্চে আহ্বান করছি। আপনারা সবাই চলে আসুন, করতালি চলবে। আরে এগুলো রাখেন যান। ওকে, থ্যাংক ইউ। জি, তো আমরা আমাদের যারা ফুল নিয়ে আসছেন তারা চলে আসেন। আমাদের প্রেসিডেন্ট এবং অ্যাম্বাসেডার স্যাররা মিলে আমরা ওনাদেরকে আজকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। আপনারা তালি দিয়ে, এটা একটু মোটামুটি খারাপ না, মানে সিলভার এটা একটু কম না। জি জি জি, তালি চলবে, তালি চলবে। জি, নেক্সট আমরা পরবর্তী সিঙ্গারকে আমরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। জি জি জি, তালি থামেন না। নেক্সট, জি জি, ক্যামেরা রেডি, অ্যাকশন। ওকে, এবার আমরা শফিউল টাঙ্গাইল থেকে আমার টিম আছে। সিঙ্গার সেলিব্রিটিদের আমরা বক্তব্য শুনবো। অনুভূতি কেমন লাগছে? আমি প্রথমেই অনুরোধ করবো শফিউল আজম, ওনার কেমন লাগছে? আমি নিজে একজন কলেজের প্রফেসর এবং হোমিওপ্যাথিক চেম্বার আছে আমার। তো একজন চেম্বার থেকে ইউটিউবে বায়োস্পে দেখলাম, দেখার পর সেই নাম্বারে আমি করলাম, ফোন দিলাম ইব্রাহিম ভাইয়ের কাছে। ইব্রাহিম ভাইয়ের কাছে ইব্রাহিম ভাই বললেন কয়েকটি বলে আসতেছি, আমি টেনশন করলাম, আমার সাথে সরাসরি আলাপ করবো। সেই যে ইব্রাহিম ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ, এবং তারপরে আমার পায়ে হয়েছিল গ্যাংগ্রিন হয়েছিল, সেই গ্যাংগ্রিন আল্লাহ আমাদের এখন সুস্থ, এবং সেই থেকে আমি ওই প্র্যাকটিস করতেছি, সকলকে খাওয়াইতেছি এবং দুকে আমি নিয়ে কাজ করতেছি। এবং ইব্রাহিম ভাই আমাকে মানে সার্বিক সহযোগিতা করতেছে প্রতিনিয়তই, প্রতি সপ্তাহে ইব্রাহিম আমার সাথে সাক্ষাৎ করে, এবং আমি এখন বেশ আনন্দিত। আপনারা দোয়া করবেন, সামনে দিন অচিরে পরবর্তী সবার জন্য আবার জোরে তালি হবে। এটা মানবক্ষণ আজকে মূলত মানে যাকে সেলিব্রেট করার জন্যেই মানে আমরা সবাই উদ্গ্রীব। গোল্ড সেলিব্রিটি যিনি মঞ্চে আসছেন, এমডি ফরহাদ হোসেন, আমরা অনেক জোরে তালির মাধ্যমে করছি। এবং আমাদের প্রেসিডেন্ট স্যার এবং অ্যাম্বাসেডার স্যার সবাই ওনাকে আমরা ফুল দিয়ে বরণ করে নেব। সহযোগীদেরকে ফুল দিয়ে আসার জন্য অনুরোধ করছি। তালি চলবে, ক্যামেরাম্যানরা রেডি, অ্যাকশন। ইব্রাহিম আসো, ইব্রাহিম আসো। যেহেতু আমার কাছে আয়েন আসলে একটু করে দিন। তালি চলবে, আমরা বরণ করে হচ্ছে ফ্রান্ট নিউ গোল্ড সেলিব্রিটি এমডি ফরহাদ হোসেনকে আমরা পরপর যে তালি হবে, তালি হবে, ক্যামেরা হবে। জি জি, যে মালা এখন একটু বেশি, ঠিক আছে। আমি সহযোগীদেরকে ফুল নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমরা সবাই সকল অ্যাম্বাসেডাররা ওনাকে আবার ফুল দিয়ে বরণ করে নেব। স্পেশালি তাই হবে, তাই চলবে। জি, তালি চলবে, ক্যামেরা রেডি, অ্যাকশন। তালে সব মিলে আছে, দেখি দেখেন।
জি থ্যাংক ইউ। আমিও বরণ করে নিচ্ছি, অনেক জোরে তালি হবে। জি। তো আমি আমাদের একটা গ্রুপ ছবি হবে। জি তোলেন, ছবি তোলেন, একটু চাপান, চাপান। জি ঠিক আছে। জি ছবি উঠতে তো সব উঠে, ঠিক আছে। যারা গোল হবেন তাদের জন্য আগামী দিনে এমন গার্জিয়াস সেলিব্রেশন অপেক্ষা করছে। আমরা কি গোল হবো? থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমরা গোলের অনুভূতি শুনবো আর ছোট ছাত্রীকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। এটা লইয়া কথা বলতে পারবেন না? আমি দিয়ে এলাম না, না পারবে না, পারবে না, এটা বাড়ি তো থাকবে। আমরা আজকের গোল সেলিব্রিটি আমরা বক্তব্য অনুভূতি আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশ্চয়ই আমরা ভালো আছি ইনশাল্লাহ। জি আসলে এটা আমি এখানে আসছি সর্বপ্রথম এম এ আব্দুল কাদের স্যার, ওনার কাছ থেকে আমি প্রোডাক্টটা সম্পর্কে জানতে পারি। আর আমি আসলে এটা ব্যবসা করার জন্য আসি নাই, আমি আসছি পেশেন্ট, রুগী হিসাবে। আমি 2007-এ কিছু টাকা মাইর খাই ব্যবসায়। তখন আমার দীর্ঘ 15 দিন ঘুম ছিল না, টোটালে ঘুম ছিল না। আমি উম্মাদ মানে পাগলের মতো ছিলাম, মানে টাকা মাইর খেলে যেতে হয় আর কি ব্যবসায়। তাই আমি দীর্ঘ অনেক ঔষধ খেয়েছি, কিন্তু কোথাও মানে ভালো রেজাল্ট পাইনি। এমনকি চায়না কোম্পানি সিয়ানসি থেকে আমি লেথিসিন পাউডার এবিপিআর, যেটার দাম আপনার 13,000 টাকার মতো, সেটাও আমি ইউজ করছি, তাতেও আমি তেমন একটা উপকার পাইনি। বাংলাদেশের ওষুধ তো খেয়েছি, আমার কোলোরন, সেন্সিট এগুলো ছিল অর্থাৎ ঘুমের জন্য খুব। এরপরে মাইলাম 7.5, যেটা মানে বাচ্চা হইলে ওই মায়েদেরকে খাওয়ায় ঘুম পাড়ায়, এরকম ধরনের ওষুধ আমি খাইতাম। মাইলাম 7.5 সেটা খাইলেও আমার ঘুম আসতো না, অর্থাৎ ঘুম আমার টোটালি আমার শরীর থেকে ছিল না আর কি এরকম। পরে আব্দুল কাদের স্যার উনি বললো যে ওষুধ আছে, তুমি নিতে পারো। ওষুধ না, এটা একটা প্রোডাক্ট, মানে এটা তুমি ব্যবহার করতে পারো, দেখো। তখন আমি বললাম যে কোথায়? বললো যে একদিন ঢাকায় আসো। তা আমাকে এই কচিকাছায় সর্বপ্রথম নিয়ে আসে। তখন আমি ওনার কাছ থেকে এই ওষুধটা সম্পর্কে জানতে পারি। আমি বললাম যে এই জানে আমার হবে না, আমাকে সরাসরি আরও কে ভালো জানে তার কাছে নিয়ে চলো। আমি এরপরে গেলাম মালিবাগে গিয়ে সেখানে গিয়েও আমি ওষুধ সম্পর্কে জানলাম। এম এস সালাম স্যার ছিল, এরপরে ওই ইব্রাহিম স্যার ছিল, এরকম অনেক কাছ থেকে আমি ওষুধ সম্পর্কে জানি। এবং আমাকে একটা বই দেওয়া হলো, বইটা নিয়ে আমি বাসায় গিয়ে পড়লাম। পড়ার পরে আমি দেখলাম যে না, এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি আমার হোমিও বইয়ের ভিতরে আমি পেয়েছিলাম, যেগুলা এইগুলার এটার সাথে মিল আছে, বইয়ের সাথে আমার মিল আছে, খুব ভালো একটা মিল আছে এর সাথে, ওষুধের সাথে। পরে আমি ওষুধটা একটা প্রোডাক্ট নিলাম, যে আমি একটা প্রোডাক্ট নিলাম। একটা প্রোডাক্ট খাওয়ার পরে আমাকে বললো আব্দুল কাদের স্যার যে তুমি এক কাজ করো, প্রোডাক্টটা কেমন? 15 দিন খাওয়ার পরে আমি বললাম যে প্রোডাক্টটা ভালো লাগতেছে এবং আগের চেয়ে একটু ঘুম ভালো আসতেছে। তা উনি বললো যে এক কাজ করো, তুমি এখানে জয়েন করো। আমি বললাম জয়েন হ্যাঁ করতে পারি। বলো তুমি এক কাজ করো, একটা প্রোডাক্ট নিয়েছো আর 25টা নাও, 26টা নিলে তুমি 1500 টাকা। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি এরপরে আমি নিয়ে নিলাম, কারণ আমি আগে এটা খেয়ে দেখলাম যে এটা আসলে কাজ করে। আমার নিজের কাছে খুব ভালো লাগলো। টাকা কোনো বিষয় না, আমি যখন দেখলাম যে না আমি এতগুলো টাকা লস খেলাম, আমি ভালো হইতেছি না, অনেক টাকা ব্যয় করলাম, ভালো হইতেছি না, তখন যখন দেখলাম আমার কাছে ভালো লাগতেছে, শান্তি আসতেছে, ঘুম আসতেছে। মানুষের অর্ধেক ঘুম ভালো, মানে অর্থাৎ রোগ ভালো হয় ঘুমের কারণে। ঘুম যদি আমার ক্লিয়ার হয়, অর্ধেক রোগ এমনিতেই ভালো হয়ে যায়। আমার যখন ঘুমটা ক্লিয়ার হলো, আমার কাছে খুব ভালো লাগলো, খুব শান্তি লাগতো। যাই হোক, আমার কাছে যখন ভালো লাগলো, আমি প্রথমে এক্সচেঞ্জে বলেছিলাম, এরপর আমি সিলভার হয়ে গেলাম। অটোমেটিক দেখলাম আমি হাজির করেছে বলতেছি যে ও এই প্রোডাক্টটা ভালো, তুমি নাও। যে কোনো সমস্যা হইলে আমি বললাম এইটাও তুমি খাও, দেখো ভালো হয়ে যাবে। আস্তে আস্তে ব্রোঞ্জ থেকে গোল্ড এই তো হয়ে গেলাম। আর আপনার তো করবেন যে আমি এই সালের ভিতরেই আমি প্রেসিডেন্ট হতে পারি, এইটা হলো আমার মূল টার্গেট। এবং আগামী সালের ভিতরে লর্ড প্রেসিডেন্ট হব একবারে। এটা আমার একেবারে খুব পাগলামি, যেটা বলে এখানে পাগলামি ছাড়া উপরে ওঠা যায় না। আমি এটা নিয়ে খুব পাগলামি করতেছি এবং আমাকে খুব এটা খুব ভালো প্রোডাক্ট। যারা কিনে সে কখনোই বলে নাই। আমার একটা পেশেন্ট আছে, ওনার বয়স 76 বছর, উনি আমার কাছে আসছে। আমি একটা কাজী অফিসে জব করি, ঠিক আছে, কাজী। উনি আমার কাছে আসছে ওটা নকল নিতে, 75 বছর বয়স। ওই লোকটা আসছে মাজা বেঁধে।
ওই লোকটা আসার পর আমি বললাম যে আপনার দেখতেছি আপনার মেয়ে অনেকগুলা মানে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা কাবিন না, মেয়েগুলো নকল নিতে আসতেন, আপনার শরীরে তো অনেক বেল মনে হইতেছে, আপনি হাঁটতে পারতেছেন না। দেখো বাবা, আমি নামাজ পড়তে পারি না, আমি ভাত খাই দাঁড়াইয়া। দেখেন কত কষ্ট, সে ভাত খায় দাঁড়ায়, অর্থাৎ সে বসতে পারে না, মানে এইভাবে বসতে পারে না, চেয়ারের মধ্যে ভাত খেতে পারে না, অর্থাৎ যা কিছু করতে হয় না দাঁড়া দেয়, ঘুমাইতে গেলেও ওনার এই লেভেল এইভাবে শুইতে হয়, মানে খুব কষ্ট। ওনাকে বললাম যে দেখেন আপনার ছেলে কি করে, সব ফ্রান্স, সব বাহিরে। আমি বললাম তোমারই দরকার, কারণ তোমার কাছে টাকাও আছে আর ওষুধটাও তোমার দরকার, কারণ যার কাছে টাকা নেই এর কাছে বলো কোনো লাভ হইব না। তাই আমি অন্য বললাম যে এই ওষুধটা নেন। বলো দাম কত? আমি বললাম যে 7,000। বলো যে আমাকে 3টা দেন। দেখলাম ওনার আগ্রহ আছে, বললাম যে ভালো হবেন, উনি আমাকে খুব বিশ্বাস করছে। 3টা দেওয়ার পরে উনি ভালো হয়েছে, উনি আর বললো যে আমার 10টা দেন। পরে টিভিতে বললো আমাকে 10টা দেন। আমার ফ্যামিলির ভিতরে সবই সমস্যা, আমার ওয়াইফের সমস্যা, আমার বউ যে সবার সমস্যা, আমাকে 10টা দেন, দিলাম। এরপর উনি আমার কাছ থেকে 1 চড়ে 26টা করে দিল। এই আস্তে আস্তে উঠে গেলাম। আমার ওনাদের সামনে বেশি দিন যাবে না অ্যাম্বাসাডার হইতে, আমি শীঘ্রই দোয়া করবেন, আমি এই সালের ভিতরেই অ্যাম্বাসাডার হবো এবং সিলেক্ট হবো ইনশাআল্লাহ। জি, তাহলে আমরা পাগলামি করতে পারবো? ইয়েস। থ্যাংক ইউ। কখনো কখনো পাগলামি করতে হয়, যেন আমিও মোটামুটি একটা পাগলামি করি এই পর্যায়ে। আর ঠিক আমরা একদম শেষ পর্যায়ে